দিব। মানে স্টুডেন্ট যদি কম আসেন ক্লাসে, তাহলে আমি রেকর্ড ভিডিও কষ্ট করে লাইভ ক্লাস নিব না। আমার সুবিধা মতো আমি রেকর্ড করে আপনাদের নিয়মিত ক্লাস ভিডিও দিব। হ্যাঁ, না না আপু, এমন করা যাবে না। না আপু, হ্যাঁ, এরকম করেন না, তাহলে তো হচ্ছে আমরা করতে পারবো না, সুন্দরভাবে জিজ্ঞেসও করতে পারবো না আপনাকে। ক্লাসে তো কেউ যদি না আসেন, এই যে অল্প কয়েকজনকে দিয়ে ক্লাস হয় বলে আপু রেকর্ড আমরা ভিডিও। সবসময় চেষ্টা করি আসার, অনেকেই আসে না তারপরে। আচ্ছা, যে যেমন করবে তাই সে পাবে, সমস্যা নেই। আপু আমার গ্রুপে টাইমে অ্যাডমিন বানান, আমি সবাই আনাইতেছি দেখেন। গ্রুপে তো আপনি আছেন। না, অ্যাডমিন বানান, যে একটু করে মানে এক দুইবার বের করে দিয়ে আবার নিয়ে আসলে না, তারপর সবাই ক্লাসে আসবে। আপনি যারা না, আসবে না কি আজকে যে বের করে বলে, দেন, একটা নোটিশ দিয়ে বের করে দেন। মানুষ টাকা দিয়ে ক্লাসে আসে না, আপনি ফ্রিতে ক্লাসে নিয়ে আসবেন? আপনাদের ক্লাসে তো যে অবস্থা দেখেন না, কালকে ভয় দেখাচ্ছি, তারপরে শুধু একজন ভয় পাইছে, তাছাড়া কেউ ভয় পায় না। কি? জি আপু, কি হয়েছে? বস, কি হলো? আপনারাই দেখতেছি, আপনি নাই। কি বলেন? আমি আচ্ছা, দেখছি মাঝখান থেকে আমার বাচ্চাটা পায়খানা করছিল, পরিষ্কার করলাম। আপু রেকর্ড হচ্ছে কথাগুলো, বুঝছেন? আচ্ছা এগুলো আচ্ছা, কিন্তু ঠিক আবার, আছে। এগুলো আবার হচ্ছে ইউটিউবে চলে যায়। আপনার কিন্তু প্রাইভেসি বলতে কিছু থাকবে না, সাবধান। আচ্ছা দেখেন, আমরা তাহলে যে রেকর্ড ভিডিওটা দিছিলাম ওটা কি দেখছিলাম সবাই? জি আপু, দেখছিলাম। মানে অ্যাডস এর যে অবজেক্ট গুলো এবং হচ্ছে গোল গুলো, এই সম্পর্কে তো আমি আলোচনা করছিলাম। ওইটা কিন্তু খুবই জি ইম্পর্টেন্ট। আপু। ওটা যদি না শিখেন তাহলে কিন্তু ওয়েবসাইট ইয়ার ফেসবুকের অ্যাডস কিন্তু দিতে পারবেন না। সো ওইটা সবাই বলতে পারবেন? আমি যদি ধরি, তানজিলা আপু তো মনে হয় ভালোই দেখছেন মনোযোগ দিয়ে, তো একটা কাজ করেন, মোস্তাকিম ভাই বলেন, অবজেক্ট ক্যাম্পেইন গুলো দেখছেন? শেষ, মোস্তাকিম আপু ভাই দেখি শেষ। নাই। আপু দেখেন আমি নাই? দেখি নাই। আচ্ছা দেখেন নাই, তাহলে তো ওই যে এখন যেগুলো আমি শেখাবো সব তো মাথার উপর দিয়ে তারপরে যাবে। কি ধরবেন কি? তারপরে কি ধরবেন ধরেন তো দেখি। আপু তারপর ধরেন দেখি কি ধরবেন। আচ্ছা বলেন তো, ওই যে ট্রাফিক এডস কেন চালানো হয়? আপু ওই যে ট্রাফিক জ্যামের ভিতরে গেলে ওখানে শর্ট করে লাগে, ওয়াটার মার্কের আপু মতো আমি লেখা বলি। থাকে, ওইটা লেখা দেখলে বুঝতে পারবে। মোস্তাকিম ভাই, ক্লাসের ভিতরে আর ওই শেষ মেশ, শ্যালো মেশিনের ভটভটি শব্দ ছাড়া কিছু তো শোনা আপনি যায় না। আবার এটা বলা লাগবে, এটা স্বাভাবিক। আচ্ছা, বুঝতে পারছি আপনি ক্লাস করেন নাই। ওই রেকর্ড ভিডিও, লাস্ট যে রেকর্ড ভিডিও দিছিলাম ওইটা দেখেন নাই আপনারা, বুঝছি। তানজিলা আপু পারবেন, আমি এই জন্য আপনি বলতেছি না। এই যে এটা দিছিলাম, বুঝছেন? ফেসবুক ক্যাম্পেইন অবজেক্টিভ নিয়ে ডিসকাস করছিলাম, রেকর্ডেড ভিডিও দিছিলাম সবাইকে। তো যাই হোক, দেখেন আমি কিন্তু ওইটার রিপিট করব না। আমি যে পর্যন্ত শিখাইছি জাস্ট ওইটার পরে থেকে দেখাবো। এখন কথা হচ্ছে, যারা মিস করছেন তারা আবার একটু দেখে নেন, হ্যাঁ? তারা ওই ভিডিওটা দেখে নিন। দেখেন এখানে আমরা এই যে অ্যাডস ম্যানেজার আসলাম কিভাবে, এই যে এখানে অ্যাডস ম্যানেজার আছে, অ্যাডস ম্যানেজার এখানে আসলাম, হ্যাঁ? তো আসার পরে আমরা যে অ্যাকাউন্ট দিয়ে আসলে অ্যাডস রান করব সেটা কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে হবে এখানে। এখানে দেখবেন এই যে ক্যাম্পেইনের সাথে আপনার যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। একটা আছে আপনার পার্সোনাল বিজনেস ম্যানেজার, এই যে এটা একটা পার্সোনাল বিজনেস ম্যানেজার আছে, আর একটা আপনি নিজে ক্রিয়েট করেছেন, এইটাতে কখনো হাত দিবেন না।
কারণ এইটা যদি একবার রেস্ট্রিক্টেড করে দেয় তাহলে ঝামেলা আছে, তো এটা আসলে দরকার নাই। নতুন যেটা ক্রিয়েট করেছেন এটা খেয়াল রাখবেন যে এইটার যে নাম্বারটা আছে, এই যে এটার সাথে যেন ম্যাচ থাকে, হ্যাঁ। এবং এখানে সিলেক্ট করে দিতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে আমরা অ্যাড অ্যাকাউন্ট যে ক্রিয়েট করছিলাম ওইটা তো মোটামুটি পারি। অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে কিন্তু হবে না। সো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং হচ্ছে পেজ তো সিলেক্ট করা থাকবেই। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে ওখানে আপনার পেজটা সবকিছু সিলেক্ট করে দিবেন, ব্যাস কমপ্লিট। তারপরে হচ্ছে এখানে এসে জাস্ট সিলেক্ট করে দিবেন আসলে কোনটা দিয়ে আপনি অ্যাডস অ্যাকাউন্ট মানে অ্যাডস রান করতে চাচ্ছেন। এগুলো মাথায় রাখেন, এইগুলো কিন্তু মাথায় না রাখলে দেখা যাবে যে অনেকগুলো পেজ আছে, আবার আপনি অ্যাডস অ্যাডস রান করতে গিয়ে আটকে গেলেন, এখানে সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল। এক পেজ থেকে অ্যাডস রান করতে যাচ্ছেন আরেক পেজে চলে গেল, তাহলে একটু ঝামেলা না? তো এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় দেখেন, এখানে হচ্ছে যদি আপনাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড থাকে তাহলে কিন্তু আপনারা যেখানে এটা উম, এই বাটনটা কিন্তু কাজ করবে না, এই বাটনটা কাজ করবে না, মালাইকার ঠিক আরো আছে। জনের আর ব্রেকআপ। আরেকটা বিষয় দেখেন, এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে একটা গত ক্লাসে দেখাইছিলাম যে নাম একটা সিলেক্ট করতে হবে। এখন কথা হচ্ছে এখানে হাজার হাজার আপনার ক্যাম্পেইন কিন্তু অ্যাক্টিভ থাকতে পারে, বা হচ্ছে এখানে ক্রিয়েট করা থাকতে পারে, আপনার থাকতে পারে, ক্লায়েন্টের থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে এর মধ্যে থেকে যে অ্যাড অ্যাকাউন্ট মানে অ্যাডসটা আপনি রান করতে চাচ্ছেন সেটা আলাদা করবেন কিভাবে, ওই জন্য কিন্তু আপনাদের নামটা দিতে হয়। তো চাইলে যে এখানে এডিট করতে পারবেন, ঠিক আছে। এবং হচ্ছে আরেকটা বিষয় দেখেন, যখন আমরা এটা একটু যাই আবার এডিট করি, এটার নাম এডিট করা যাবে, ধরেন আমি একটু ফুলটা এডিট করব। এখানে আসার পরে দেখেন এই যে তিনটা দেখেন, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, নিউ অ্যাওয়ারনেস অ্যাড, হ্যাঁ। তো এখানে ক্যাম্পেইন আছে, অ্যাড সেট আছে, অ্যাড আছে। তো এইখানে তিনটা সেটিংস মিলে কিন্তু আপনাদের একটা অ্যাডস রান করা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এগুলো সবকিছু দেখবো, তার আগে আমরা একটা বিষয়গুলো দেখি। এই দেখেন, এখানে ক্যাম্পেইন আছে, অ্যাড সেট আছে, এবং হচ্ছে এখানে অ্যাডস ফর ওয়ান অ্যাড সেট, হ্যাঁ। তো এই যে তিনটা সেটিংস দেখছেন এখানে কিন্তু আপনার আলাদা আলাদা যে সেটিংস, এই যে আলাদা আলাদা কিন্তু এগুলো আলাদা, হ্যাঁ। দেখেন, তো এই তিনটে সেটিংস, এগুলোকে আসলে সেটিংস বলে। তো এই তিনটা সেটিংস মিলে সবকিছু মিলে আপনার একটা কিন্তু অ্যাডস রান করা যায়। তো সেক্ষেত্রে হচ্ছে একটা কাজ করে আমি এটা ডিলিট করে দেই, নতুন করে আনবো আর কি। যদি অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড থাকে তাহলে ডিলিটও করতে পারবেন না, আবার হচ্ছে ধরেন নতুন যে ক্রিয়েট করবেন সেটাও পারবেন না। এই যে আমি অনেকদিন আগে প্র্যাকটিস করছিলাম, বাট ওইটা যে ডিলিট করবো এটা ভুলে গেছিলাম, মানে শুরুর দিকে আর কি। দেখেন এই যে এটা মানে পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে, যার কারণে পেমেন্ট মেথড হচ্ছে ডিসেবল করা আছে, হ্যাঁ। এই জন্যই যে এটার কোনো কাজে আসছে না, এই যে। বাট এখন যেটা আছে এটা দিয়ে হচ্ছে, এটা ঠিক আছে, এটা দিয়ে আমরা কাজ চালাতে পারি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। এখানে এই যে ক্রিয়েট দিলাম, ক্রিয়েট আসার পরে আমাদের অবশ্যই কিন্তু এই যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, এই অবজেক্টিভটা অবশ্যই জানতে হবে। যদি না জানি তাহলে কিন্তু আমরা একটা ঠিকভাবে অ্যাডস রান কিন্তু করতে পারবো না। সো এটা আমাদের মাথায় রাখতে হবে, অবজেক্টিভ গুলো ছোট ছোট রাখতে হবে।
কোন কারণে আমরা কোনটা ইউজ করব। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে হচ্ছে আমরা যে কোনো একটা সিলেক্ট করব এবং সিলেক্ট করে সেটা দিয়ে আমরা এখন দেখব। তার আগে আমরা হচ্ছে ট্রাফিক অ্যাডটা দিয়ে শুরু করি। এখন একটা কাজ করি, আমরা একটা নোটপ্যাড ক্রিয়েট করে রিকোয়ারমেন্ট গুলো আমাদের যে ক্যাম্পেইন রিকোয়ার্ড মানে ক্যাম্পেইন যে আমরা ক্রিয়েট করব সেটার জন্য একটা রিকোয়ারমেন্ট দরকার। আচ্ছা, তাহলে এখানে প্রথমত হচ্ছে আমাদের যেটা লাগবে, মানে আমরা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাব তখন কিন্তু আমার একটা হচ্ছে রিকোয়ারমেন্ট লাগবে। হ্যাঁ, তো দেখেন, তো প্রথমত আমাদের যেটা লাগবে সেটা তো আমি বললাম, এখানে হচ্ছে আমাদের গোলটা আগে ঠিক করতে হবে যে ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে। তো সেটার উপর নির্ভর করে আমাদের গোলটা বা হচ্ছে গোল বলেন অবজেক্টিভ বলেন, এটা কিন্তু সেম জিনিস। ঠিক আছে, এখন আবার কেউ গোলা ফেলেন না যে গোল আবার কি অবজেক্টিভ আবার কি, এগুলো হচ্ছে আপনার গোল বা হচ্ছে অবজেক্টিভ। তো এখানে আপনাদের আগে প্রথমত সিলেক্ট করতে হবে হচ্ছে গোল, চুজ ক্যাম্পেইন অবজেক্টিভ বা হচ্ছে গোল। হ্যাঁ, মানে রিকোয়ারমেন্টের প্রথমটাই লাগবে। তারপরে যদি ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন যে তুমি আসলে কি চাচ্ছ, সে কিন্তু আসলে এগুলো বুঝবে না যে গোলটা কি আবার অবজেক্টিভ কি, মানে অবজেক্টিভ আসলে কি। এগুলো কিন্তু আপনার নিজে বুঝতে হবে এবং ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে তুমি আসলে কি চাচ্ছ, সরাসরি সেল চাচ্ছ, না লিড চাচ্ছ, নাকি তোমার হচ্ছে পেজটা পেজ পেজের যে এঙ্গেজমেন্ট সেটা বাড়াতে চাচ্ছ, মানে এরকম কিছু বলে তাকে বোঝাই নিতে হবে। এবং হচ্ছে আপনার নিজে বুঝতে হবে যে আসলে ক্যাম্পেইনের যে অবজেক্টিভ সেটা আমাদের কোনটা ইউজ করতে হবে, এটা তার সাথে কথা বলার পরে আমাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এটা ক্লায়েন্টের কাছ থেকে কথা বললে আমরা বুঝতে পারবো। তো আপনি যদি এই গোল সম্পর্কে না বুঝেন ক্লায়েন্টের সাথে কিন্তু কথা বলতে পারবেন না। সো ক্লায়েন্টের সাথে আগে কথা বলতে হবে এবং এইটা আগে অবশ্যই আপনাদের জানতে হবে, এই গোলগুলো আগে জানতে হবে যে আসলে কোনটা কি কি জন্য ইউজ করতে হয়, এটা জেনে ক্লায়েন্টকে বোঝাইতে হবে। ঠিক আছে, তারপরে 2 নম্বরে যেটা থাকছে হচ্ছে এটা কিন্তু আমরা যেহেতু ট্রাফিক লিড মানে সরি ট্রাফিক যে গোলটা আমরা সিলেক্ট করেছি, এইটার জন্য আসলে কি কি লাগবে এটা আমরা পরে দেখি। তার আগে হচ্ছে কন্টিনিউ করি। কন্টিনিউ দিলাম। তো কন্টিনিউ দেওয়ার পর দেখেন প্রথমত হচ্ছে ক্যাম্পেইন নেম, আমি যেটা বললাম যে আমাদের ক্যাম্পেইন নেমটা এমন ভাবে দিতে হবে যেন আমরা ওই অনেকগুলো ক্যাম্পেইনের মধ্যে নিজেদের ক্যাম্পেইনটা বা হচ্ছে আমি যেটা ক্রিয়েট করেছি সেটা যেন সিলেক্ট করতে পারি, মানে খুঁজে বের করতে পারি, সেজন্য আমাদের এটা দেখতে হবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে এটা আমি এটা সিলেক্ট করার কারণে আমি একটা কাজ করি, আমি আবার ব্যাকে যাই। আচ্ছা, এটা হচ্ছে ট্রাফিক কন্টেন্ট। তো এটা হচ্ছে দিছিলাম রিকমেন্ডেড সেটিং। হ্যাঁ, আমরা ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন দিব।
আচ্ছা, এবার আসছে ভালো ইয়ার মানে যেটা চাচ্ছিলাম আর কি। তো এখানে আসার পর দেখেন ক্যাম্পেইন নেমটা আমাদের দিতে হবে। আপনাদের হচ্ছে যেহেতু ক্যাম্পেইন নেমটা, এটা আসলে কেউ দেখে না। আমি ওই যে গত ক্লাসে বলছিলাম, রেকর্ড ক্লাসে। তো এই ক্যাম্পেইন নেমটা হচ্ছে আপনার আইডেন্টিফাই করার জন্য আপনি যে নামটা দিবেন সেই নামটাই এখানে আহ, যেন খুঁজে বের করতে পারেন, সেজন্য সেই সিস্টেম আপনার নামটা এখানে দিতে হবে। ঠিক আছে। এখন নিউ ট্রাফিক ক্যাম্পেইন, এটা থাক, সমস্যা না। আমরা জাস্ট যেহেতু দেখছি, এখন আমরা ক্যাম্পেইন নেমটা চেঞ্জ করলাম। মানে এই ক্যাম্পেইন নেমটা কিন্তু আপনি আর ক্লায়েন্ট ছাড়া আর কেউ দেখবেন। সো এটা নিয়ে আসলে টেনশনের কিছু না যে আমি এই নামটা দিলাম, এখন আসলে যাদের উদ্দেশ্যে অ্যাডস রান করবো তারা আসলে দেখবে কিনা, এরকম কিছু না। এটা অ্যাডস এ শো করবে না। এটা জাস্ট হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারে আপনার অন্যান্য যে অ্যাডস আছে সেটা জাস্ট দেখার জন্য, মানে ওর মধ্যে অনেকগুলো অ্যাডস এর মধ্যে আপনার অ্যাডসটা খুঁজে বার করার জন্য এই নামটা জাস্ট দেওয়া হয়। ঠিক আছে। তো তাহলে ক্যাম্পেইন নামটা আসলে বুঝতে পেরেছি আশা করছি। দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এখানে ক্যাটাগরিজ এর মধ্যে ইউর অ্যাডস, এটা কি দেওয়া আছে দেখেন। আর ওয়ার্ডস অ্যাবাউট ক্রেডিট, আচ্ছা এগুলো আপাতত দরকার নাই। এখানে হচ্ছে ক্যাটাগরিজে যাব। তো এখানে এখানে হচ্ছে ক্যাটাগরিজ এর মধ্যে আমরা ক্রেডিটটা এখানে সিলেক্ট করে দিই, এবং কান্ট্রিজ সিলেক্ট হোয়ার ইউ ওয়ান্ট টু রান দিস ক্যাম্পেইন। আপনি কোথায় ক্যাম্পেইনটা রান করবেন অবশ্যই এখানে সেভাবে আপনাদের সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু যে কান্ট্রিজ আছে, এবং যদি চান যে আরো অন্য একটা কান্ট্রি আপনি অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটা আপনি চাইলে যে এর মধ্যে গেলে আরো কান্ট্রি আছে সেগুলো আপনি চাইলে দিতে পারেন। তবে যে কান্ট্রি আপনার লোকেশন দেওয়া আছে সেই কান্ট্রি কিন্তু অবশ্যই সিলেক্ট থাকতে হবে, এবং পাশাপাশি আরো কান্ট্রি অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, এখন আপনি যদি চান যে ওয়ার্ল্ড ওয়াইড আপনি ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছেন, সেটাও আছে, সমস্যা নেই। তো তারপর হচ্ছে দেখেন ক্যাম্পেইন ডিটেলস। ক্যাম্পেইন ডিটেলস এর মধ্যে আহ, এগুলো হচ্ছে আপনার ক্যাম্পেইন ডিটেলস। আস্তে আস্তে এখন সবগুলো শুরু হবে। তো এর মধ্যে বাইং টাইপ আছে, এখানে অ্যাকশন দেওয়া আছে, অ্যাকশনটাই থাক। এবং হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ। ক্যাম্পেইন অবজেক্টিভ যদি চান যে এখান থেকে আপনি আবার চেঞ্জ করতে বা হচ্ছে এডিট করতে চান, তাহলে সেটাও পারবেন। হ্যাঁ, ক্যাম্পেইন অবজেক্টিভ কিন্তু এখানে এডিট করে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর দেখেন এবি টেস্ট। এবি টেস্টের এগুলো আসলে দরকার নাই। এবং অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এটা আসলে দরকার আছে। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। যেগুলো আমরা এই যে এবি টেস্ট এগুলো রাখছি, এগুলো পরবর্তীতে আমাদের যখন যেটা লাগবে তখন আমরা আবার আলোচনা করবো। তো জাস্ট হচ্ছে আমরা আহ, যে ক্যাম্পেইনটা এখন ট্রাফিক অ্যাডসটা রান করছি, মানে যেটা শিখছি আর কি, এগুলো সম্পর্কে আমরা ডিটেলস আগে জানি, তারপরে আস্তে আস্তে সব শিখবো। দেখেন এই যে বাজেটটা আছে না, এই বাজেটটা নিয়ে আপনাদের বেশি গোলমাল লেগে যায়, এবং অনেক বেশি কোশ্চেন চলে আসে সবার মাঝে। তো এই বাজেটটা আমি এখন যেটা আলোচনা করব, বাজেট এবং হচ্ছে যে ডেইলি ইয়াটা আছে, ওইগুলো সবকিছু আলোচনা করে সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তার আগে একটু আজানটা শেষ হোক, আমরা একটু 5টা মিনিট ওয়েট করি।
তো দেখেন এখানে ক্যাম্পেইন বাজেট, আমাদের এই বাজেটের জায়গাটা যদি একটু ধরেন খারাপ দিলেন বা হচ্ছে একটু কম দিলেন, একটু বেশি দিলেন, এটা আসলে অনেকেই বুঝতে পারে না, এখানে এসে সবাই আটকে যায়। আবার ক্লায়েন্টের বাজেট দেখা যায় যে ক্লায়েন্টকে বোঝাইতে গেলে ক্লায়েন্টের বাজেট একদম কম থাকলো এবং এখানে যদি কম বাজেট দেন তাইলে আবার হচ্ছে রেজাল্ট খারাপ আসবে, এরকম একটা বিষয় সবার মনে কিন্তু কোশ্চেন থাকবে। যখন অ্যাডস রান করতে যাবেন তখন এই কোশ্চেন গুলো আসবে, বাট এখন যদি প্র্যাকটিস না করেন এবং হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসগুলো না করেন তাহলে বুঝবেন না। তো ডেইলি বাজেটের যে বিষয়টা আছে, এখানে ডেইলি বাজেট আবার হচ্ছে লাইফ টাইম বাজেট আছে। ডেইলি বাজেটটা মূলত আপনার থাকে হচ্ছে একটা লিমিট থাকে, যে এই লিমিটের মধ্যে মানে একটা অ্যাড আছে না যে স্টার্ট করে, ধরেন হচ্ছে আজকে আজকে থেকে স্টার্ট করলো এবং হচ্ছে তার 10 দিন পরে ক্যাম্পেইনটা হচ্ছে ডিলিট করে দিল। তো এর মধ্যে যে বাজেটটা আছে ফুল বাজেটটা একটা অল্প, যেহেতু সীমিত সময়ের জন্য, so সেক্ষেত্রে আপনার ডেলি বাজেটটা এবং লাইফ লাইফ টাইম বাজেটটা হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য, এটা কোনো নির্দিষ্ট না, বাট হচ্ছে আপনার ইচ্ছা মতো এটা চলবে এবং লাইফ টাইম চলবে, চাইলে আহ বছরের পর বছর চললো এবং ইচ্ছা মতো তখন বন্ধ করে দিল ক্লায়েন্ট। তো এটা আসলে লাইফ টাইমের এই সিস্টেম। লাইফ টাইমটা হচ্ছে আপনার আরেকটা বিষয় হচ্ছে দেখেন, যদি আপনার যতদিন ক্যাম্পেইনটা চলবে ততদিনের বাজেট আপনার এখানে দিতে হবে, ঠিক আছে? তো লাইফ টাইম বাজেট ধরেন 10 দিন দিলেন, 10 দিনের মোট যে বাজেটটা আছে সেই বাজেটটা এখানে দিতে হবে, এবং যদি চান যে ডেইলি একটা বাজেট সিলেক্ট করে দিবেন তাহলে এখানে ডেইলি বাজেটটা সিলেক্ট করতে পারবেন। তো এখানে এই টাইপের মানে বাজেটের সিস্টেমটা হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে যে বাজেট আসলে কত ধরবো আমরা। ডেইলি বাজেট আপনার সর্বনিম্ন ধরতে হবে হচ্ছে $5, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার শুধুমাত্র $5 সর্বনিম্ন মিনিমাম আর কি, এবং হচ্ছে তারপরে আর কি আপনি যত দিতে পারেন, $10, $100, $200, এটা আপনার ইচ্ছা মতো আপনি বাজেটটা দিতে পারেন, ঠিক আছে? বাট ডেইলি বাজেট হচ্ছে আপনার $5। $5 হচ্ছে শুধুমাত্র আপনার বাংলাদেশের জন্য পাঁচ বললাম, এবং বাংলাদেশের বাইরে যেগুলো আছে সেগুলো অবশ্যই 5-এর উপরে দিবেন। অবশ্যই $10 দেওয়ার চেষ্টা করবেন, বাইরে ক্লায়েন্টে যখন কাজ করতে যাবেন তখন 5-এর উপরে যাবেন। বাট বাংলাদেশে যে অ্যাডস গুলো রান করা হয়, পাঁচ মিনিমাম হচ্ছে আপনার $5 দিবেন। $5 নিচে বা ধরেন হচ্ছে $3 দিলেন, এর নিচে যদি যান তাহলে আপনার রেজাল্ট ভালো আসবে না। সো বাংলাদেশের জন্য $5 দিলেন এনাফ, বাট হচ্ছে বাংলাদেশের বাইরে যদি যান তাহলে হচ্ছে আপনার $10 বা হচ্ছে তার বেশি যত দিবেন তত রেজাল্ট ভালো আসবে। তো এটা হচ্ছে ডেলি বাজেট, ধরেন হচ্ছে আমরা $10 দিলাম, এবং এখানে আমাদের হচ্ছে রিকোয়ারমেন্টের মধ্যে এটা একটু লিখি, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে। আমাদের ট্রাফিক অ্যাডস দিতে গেলে ওয়েবসাইট, ওয়েবসাইটে যে ল্যান্ডিং পেজ আছে ওইটা লিখতে হবে আগে, ওইটা লিখে রাখি। ওইটা এখন আসে না, বাট ওটা আমরা লিখে রাখি। এবার আসে হচ্ছে ডেইলি বাজেট। ডেইলি বাজেট হচ্ছে আপনার 5 দিলাম। $5 এবং হচ্ছে ধরেন 10, 100, যত ইচ্ছা তত দিতে পারে। বাট হচ্ছে এখানে আমাদের একটা জিনিস নোট করতে হবে যে বিডির জন্য আপনি $5 দিতে পারেন, $5।
10 থেকে শুরু। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে আমি নোট করে রাখলাম। এবং হচ্ছে 4 নাম্বারটা বলেছে, আচ্ছা 4 নাম্বারটা এটা আমরা আবার আসি, মূল বিষয় আসে, তারপর আবার আরেকটা কিছু লিখবো। তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানতে হবে এবং ক্লায়েন্টের কাছ থেকে এগুলো সবকিছু ডিসকাস করে তারপরে আমরা অ্যাডসটা রান করবো। আরেকটা বিষয় মাথায় রাখবেন, এইগুলো সবকিছু কনফার্ম না হয়ে আপনারা অ্যাডসটা কিন্তু পাবলিশ করবেন না। এটা যদি আপনি বারবার এডিট করেন তাহলে রেজাল্ট কিন্তু খারাপ আসবে, সো এটা মাথায় রাখবেন। পাবলিশ করার পরে আবার মনে হলো যে আমি বাজেটটা বাড়াবো, তো সেক্ষেত্রে হচ্ছে আমি একটু এডিট করি, ওইটা কিন্তু এডিট করা যাবে না। এডিট না করে ওটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে অ্যাডস রান করবেন বা নতুন করে সেট আপ করবেন, তাহলে আপনার রেজাল্টটা ভালো আসবে। বাট ওইটা যদি আবার এডিট করেন, বারবার এডিট করেন, একটু ভুল হয়েছে আবার এডিট করি, তাহলে হচ্ছে দেখা যাবে যে আপনার রেজাল্ট কিন্তু খারাপ আসবে। কিন্তু গুগল অ্যাডস এর ক্ষেত্রে আবার অন্যরকম। গুগল অ্যাডস এর ক্ষেত্রে আপনার যত এডিট করবেন তত রেজাল্ট ভালো আসে, বাট ফেসবুক অ্যাডস এর জন্য আলাদা সিস্টেম। এই যে একটা জিনিস দেখেন, যখন আমরা এই যে পোস্ট করতে গিয়ে একটা পোস্ট করে ফেলছি, এখন বানান ভুল হয়েছে, হ্যাঁ, ধরেন এখানে বানান ভুল হয়েছে, এখন আমি যদি এটা এডিট করি, এডিট করলে, এডিট পোস্ট করলে দেখা যায় যে কিছুক্ষণ পরে ওই যে পোস্টটা যে রিচ হইতো বা যে ভালো একটা ইয়ে আসতো, মানুষের কাছে, সবার কাছে পৌঁছাতো, সেটা আসলে হয় না, রিচ কমে যায়। মানে এডিট করার কারণে রিচ কমে যায়। তো সেরকমই আপনার সিস্টেমটা হচ্ছে আপনার অ্যাডস এর ক্ষেত্রেও, ঠিক আছে? তো অ্যাডস এর ক্ষেত্রে সেম সিস্টেম। তো এটা মাথায় রাখবেন, ড্রাফট করে রাখেন, এডিট করেন বারবার, বাট পাবলিশ করার পরে আর এডিট করবেন না। যদি এডিট করতে মন চায় বা কোনো রকমের রেজাল্ট খারাপ আসছে বা মনে হয় যে এডিট করা দরকার, সেক্ষেত্রে হচ্ছে ডিলিট করে দিয়ে ওইটা আবার নতুন করে একটা সেট আপ করে দিলেই হবে। তো দেখেন, তারপরে হচ্ছে এটা গেল ডেইলি বাজেট। আশা করছি বুঝতে পেরেছেন সবাই। কারো কোনো কোশ্চেন আছে ডেইলি বাজেট নিয়ে? কারো কোনো কোশ্চেন আছে? না আপু, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ডেইলি বাজেট নিয়ে আসলে আশা করছি কারো কোনো কোশ্চেন নাই। তাহলে আমাদের বাজেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে ক্যাম্পেইন লিড স্ট্র্যাটেজি। এটা হচ্ছে যদি হাইয়েস্ট ভলিউম দেওয়া আছে, এগুলো আসলে আমরা পরবর্তীতে দেখবো, বাট এখন দরকার নাই। সোমোর যেটা দেওয়া আছে অ্যাড শিডিউলিং, তো এটা হচ্ছে রান অ্যাডস অল দ্য টাইম, বাট এটা হচ্ছে স্পেসিফিক পেজ, এইটা কিন্তু অন করে দিতে হবে। এবং অন করে দিলে আপনার হচ্ছে এই যে ডে দেওয়া আছে, মানে কতদিন অ্যাডস রান করবেন, এটা হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্টার্ট হবে কত তারিখ থেকে এবং হচ্ছে এন্ড হবে কত তারিখে, এটাও কিন্তু আমাদের লিখে রাখতে হবে। তো দেখেন এখানে হচ্ছে 4 নাম্বারটা দিলাম ডেইলি, সরি এটা হচ্ছে ডে। হ্যাঁ, ডে ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আসলে কতদিন অ্যাডস রান করলে রেজাল্ট ভালো আসবে। এখন অনেকে আছে 3-4 দিনের জন্য কিন্তু অ্যাডস রান করতে আসে, তো সেক্ষেত্রে আমাদের সেই রেজাল্টটা কিন্তু ভালো আসবে না। তো তার আগে আমি একটু সেট আপ করে দেখাই, কারণ আবার আপনাদের ভুল হতে পারে। দেখেন এখানে আপনার যে দিনটা সিলেক্ট করে দেওয়া আছে, অলরেডি 9 তারিখ কিন্তু প্রায় শেষের দিকে। হ্যাঁ, তো এখানে 10 তারিখ অটোমেটিক কিন্তু দেওয়া আছে। এখন কথা হচ্ছে এখানে আপনি যে টাইমটা আছে সেটা দিতে পারেন। অবশ্যই যখন অ্যাডস রান করবেন তখন হচ্ছে চেষ্টা করবেন একদিন আহ পরে বা হচ্ছে একদিন 2 দিন পরে এরকম হচ্ছে অ্যাডস রান করতে। এখন কথা হচ্ছে এটা যদি দিনের বেলায় থাকতো তাহলে আপনার 9 তারিখ হয়তো সিলেক্ট করা যেত, এই যে এখনো সিলেক্ট করা যাবে, বাট এখানে অ্যালার্ট দিচ্ছে। হ্যাঁ, অ্যালার্ট দিচ্ছে, তো সেক্ষেত্রে 9 তারিখ আর সিলেক্ট করা যাবে না। তো এখানে 10 তারিখ থেকে স্টার্ট হবে। আর এবং এখানে দেখেন জুন 10 তারিখ। এবং অবশ্যই এখানে যদি তারিখ মানে টাইমটা যদি সিলেক্ট করতে চান সেটাও কিন্তু সিলেক্ট করতে পারবেন। মানে ধরেন হচ্ছে সকাল 10টা থেকে দিতে চান সেটাও কিন্তু দিতে পারবেন। আবার ধরেন হচ্ছে এখানে ইন ডেট, এখানে ইন ডেট হচ্ছে কমপক্ষে আপনার 10 দিন দিতেই হবে। এখানে জুনের এই যে এখানে অটোমেটিক জাস্ট হচ্ছে একদিন দেওয়া আছে। তো 10 তারিখ থেকে যদি স্টার্ট হয়, 20 তারিখে হচ্ছে 10 দিন হচ্ছে। হ্যাঁ, তো 20 তারিখে যেহেতু 10 দিন হচ্ছে, অবশ্যই 10 দিনের নিচে কোনো অ্যাডস রান করা যাবে না।
এই যে এখন যাবে, অ্যাডস রান করা যাবে, বাট ভালো রেজাল্ট আসবে না। তো সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, ক্লায়েন্টকে সেভাবে বোঝাইতে হবে, এবং নিজে যদি অ্যাডস রান করতে যায় এটাও মাথায় রাখতে হবে, যেন এটা আমরা খেয়াল করে, এবং হচ্ছে এই যে স্টার্ট এবং হচ্ছে ইন ডেটটা যেন 10 দিন থাকে, কমপক্ষে 10 দিন থাকে। এখন 10 দিনের বেশি আপনি দিতে পারেন, বাট 10 দিনের নিচে কিন্তু দেওয়া যাবে না। 10 দিনের 10 দিন কমপক্ষে, মিনিমাম আপনার 10 দিন থাকতেই হবে। তো আমি দিয়ে দিই যে আপনার, আচ্ছা আর 1 মিনিট আছে, তাহলে যে ইন মিটিংটা কেটে গেলে আবার লিঙ্ক দিলে আবার আসেন, হ্যাঁ। তো এখানে হচ্ছে নোট করে দেই, মিনিমাম হচ্ছে 10 ডে থাকতেই হবে। অনেক ক্লায়েন্ট আছে বলে যে 5 দিন বা 2 দিন বা 3 দিন এরকম কিন্তু আসবে, তবে তাদেরকে একটু বোঝাবেন, যদি না বোঝে তাহলে আপনার কিছু করার নাই। তার যদি রেজাল্ট খারাপ আসে বা হচ্ছে রেজাল্ট ভালো না আসে তাহলে তার কিছু করার না, বাট তাকে বোঝাইতে হবে যে আমি যে তোমাকে অ্যাডসান করে দেবো এটা কিন্তু কম দিনের জন্য, এটা রেজাল্ট ভালো আসবে না। তবে এটা যদি আপনার ইন ডেটটা যদি সিলেক্ট করে না দেন, আনলিমিটেড যদি ডেট থাকে, ধরুন ইচ্ছা মতো অ্যাডস রান হচ্ছে, তাহলে দেখা যাবে যে যত দিন যাবে আপনার তত রেজাল্ট ভালো আসবে, মানে ভালো পরিমাণের আপনার রিচ হবে, ভালো সবকিছু আপনার যে উদ্দেশ্যে অ্যাডস রান করবেন সেটা আপনার গোল আর কি পূরণ হবে। তো সেক্ষেত্রে অ্যাডস রানের ক্ষেত্রে চেষ্টা করবেন একটু ভালো বেশি দিন দেওয়ার। 30 দিন যদি দেন তাহলে তো রেজাল্ট ভালো আসবে আরো বেশি, বাট 10 দিন 15 দিন এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এবং এখানে ধরেন হচ্ছে টাইমটা না দি, টাইমটাও এখানে দিতে পারেন, রাত 12টা যদি দেন। তাহলে ডেইলি বাজেট এবং হচ্ছে দিনের যে যে বিষয়টা, মানে কতদিন আপনি স্টার্ট করবেন এবং ইন করবেন কতদিন, সেটা আসলে বুঝতে পেরেছেন আশা করছি। কেউ যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। এবং এখানে কিছু সাজেস্ট করেছে, মানে বিষয়গুলো এখানে দেওয়া আছে, এগুলো আসলে একটু পড়ে নিবেন, তাহলে আরো বেশি সুবিধা হবে আপনাদের জন্য। চাইলে আবার অ্যাড অ্যানাদার টাইম পিরিয়ড এটাও কিন্তু দিতে পারেন, হ্যাঁ। এটা আবার অ্যানাদার টাইম পিরিয়ড যদি এখানে সিলেক্ট করতে চান তাও পারবেন। কমপক্ষে হচ্ছে আপনার 50টা এন্ট্রিজ করতে পারবে, তার মধ্যে একটা এন্ট্রিজ করা আছে, চাইলে আরো 50টার মতো এন্ট্রি করতে পারবে। এখন অ্যাড শিডিউল যদি দেওয়া থাকে, রান অ্যাডস অল দ্য টাইম, এটা আসলে এডিট করা যাচ্ছে না। তাহলে কারো কোনো কোশ্চেন নাই নাকি আমি নেক্সটে চলে যাব? আপু নেক্সটে যান। আচ্ছা, তো দেখেন নেক্সটে গেলাম। এবার দেখেন অ্যাড সেট নেম, হ্যাঁ। অ্যাড সেট নেম হচ্ছে নিউ ট্রাফিক অ্যাড সেট দেওয়া আছে, এটা হচ্ছে সেম সিস্টেম। আপনি অ্যাড সেট নেমটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিতে হবে, মানে আপনার এর মতো করে এখানে বসাবেন, হ্যাঁ। তো যা আছে তাই, আমি এটা চেঞ্জ করলাম না। এবার কথা হচ্ছে কনভার্সন, কনভার্সন, হ্যাঁ। এই বিষয়টা হচ্ছে আমরা একটা আলোচনা করবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আলোচনা করে আমরা একটা আজকের মতো রেখে দেবো এবং বাকিগুলো আগামী ক্লাসে শেষ করবো, ঠিক আছে। তো এই যে এটা ওয়েবসাইটের বিষয়টা, ধরেন হচ্ছে আমি একটা কাজ করি, একটা ওয়েবসাইট বার করি, এই ওয়েবসাইটটাই ধরেন বার করলাম। এখন ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী সে চাচ্ছে তার একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছে, হ্যাঁ। নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছে, তো আমি এটা ধরেন এটা ওপেন করি। তো নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছে, এইটা হচ্ছে চাচ্ছে ট্রাফিকের কাছে পৌঁছাইতে। এখন ওই ট্রাফিক গুলো আহ, এই যে ল্যান্ডিং পেজটা আছে, মানে আপনার এই পেজটাতে সেই যাদের যাদের কাছে অ্যাডসটা যাবে তারা যেন অ্যাডসটাতে ক্লিক করলে এই পেজে চলে আসে। এই জন্য
এই অ্যাডসটা সে রান করছে। তো এখানে আমি একটু দেখাই তাহলে হচ্ছে সুবিধা হবে। ধরেন এই যে এইটার অ্যাডস রান হচ্ছে, হ্যাঁ। তো কথা হচ্ছে এই অ্যাডসটা যে রান হচ্ছে, যখন আমরা এটাতে ক্লিক করব তখন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। ধরেন হচ্ছে এখানে ওয়েবসাইট একটা নিয়ে আসলো, বা হচ্ছে এখানটাতে ক্লিক করলে একটা ওয়েবসাইটে যাবে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসছে। মানে আপনার এটা কি যাচ্ছে, এখানে হচ্ছে পিএসপি শেখাবে, তার জন্য সে একটা স্পন্সর করছে। তো সেক্ষেত্রে হচ্ছে তার যে বিষয়টা সে স্পন্সর করছে, তার জন্য কিন্তু ওয়েবসাইটে সেই সেম জিনিসটাই রাখছে, এবং ক্লিক করলে সে ওয়েবসাইটে কিন্তু চলে আসছে। তো কথা হচ্ছে এইরকম ভাবে আমি চাচ্ছি আমি অ্যাডস রান করবো, এবং ট্রাফিক বলতে হচ্ছে মানুষ, ঠিক আছে। তো ট্রাফিক গুলো যেন ক্লিক করলে আমার এই পেজটাতে আসে। আমার সব পেজে দরকার নাই, যেহেতু আমি এই প্রোডাক্টটা নতুন অ্যাড করেছি, তো সেক্ষেত্রে ক্লায়েন্ট মানে সব কাস্টমারের কাছে এটা পৌঁছাবো, এবং হচ্ছে এই পেজটাতে যেন সবাই ভিজিট করে, এবং এই পেজে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্ট সম্পর্কে যেন ডিটেলস জানতে পারে। যেমনটা এখানে দেখেন, এই কোর্সটা যে করবে সে ক্লিক করে এই ওয়েবসাইটে আসলে এই কোর্স সম্পর্কে কিন্তু সব এখানে পাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু সব এখানে পাচ্ছে, দেখেন এই কোর্স সম্পর্কে সবকিছু কিন্তু এই পেজের মধ্যে পাচ্ছে। এখন কথা হচ্ছে এই পেজে যদি ধরেন এই ওয়েবসাইটে যদি আমি অন্য জায়গায় যাই তাহলে আরো অনেক কিছু আছে, বাট সে চাচ্ছিল যেন আমরা ক্লিক করে এই পেজে, এবং হচ্ছে এই যে ল্যান্ডিং পেজ বলেন বা হচ্ছে এই যে পেজটা আছে এখানে, যে আমাদের যেন ভিজিট করতে পারি, আমরা যেন ভিজিট করতে পারি, সেটা তাদের উদ্দেশ্য ছিল। এবং এই কোর্সটা সম্পর্কে জানানোর উদ্দেশ্য কিন্তু তাদের এই স্পন্সরটা মানে হচ্ছে এই অ্যাডসটা রান করেছে, ঠিক আছে, মানে যে স্পন্সর করেছে আর কি। তো এরকম উদ্দেশ্য যদি আমাদের থাকে, যে ক্লায়েন্টের উদ্দেশ্য থাকে যে আমি যেহেতু নতুন একটা প্রোডাক্ট অ্যাড করেছি, তো সেক্ষেত্রে টার্গেটেড পিপলরা যেন এখানে আসে এবং হচ্ছে এই যে প্রোডাক্টটা আছে এটার ডিটেলস যেন দেখতে পারে, সেজন্য তুমি অ্যাডসটা রান করো। তো এটা কিন্তু মেইন উদ্দেশ্য। সো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এখানে হচ্ছে ওয়েবসাইট কিন্তু সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই ট্রাফিকের জন্য ট্রাফিক অ্যাডস রান করতে গেলে ওয়েবসাইটটা থাকতে হবে। এখন কথা হচ্ছে মেসেজিং, ইনস্টাগ্রাম প্রোফাইল এগুলো আসলে দেওয়া যেতে পারে, বাট আপনার ট্রাফিক অ্যাডস এর জন্য অবশ্যই ওয়েবসাইটটা চেষ্টা করবেন থাকতে। কারণ ট্রাফিক অ্যাডস যদি রান করতে যান, ওয়েবসাইট ছাড়া ভালো আপনার রেজাল্ট আসবে না। সো সেক্ষেত্রে আপনার অবশ্যই ওয়েবসাইটটা থাকতে হবে, এবং ওয়েবসাইটটা রেডি থাকতে হবে প্রোডাক্ট সহ। তো তারপর দেখেন এখানে কি চাইছে, ওয়েবসাইটটা সিলেক্ট করলাম। ওয়েবসাইট সিলেক্ট করার পরে এখানে পারফরমেন্স গোল দেওয়া আছে। তো পারফরমেন্স গোলের মধ্যে কি এখানে যা আছে এটা আবার হচ্ছে আপনার সিলেক্ট করে দিতে হবে। ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, এটা নিয়ে আবার হচ্ছে আলোচনা করতে হবে। এখন ট্রাফিক গোল আপনার প্রত্যেকটা ক্লিকে আসলে টাকা কাটবে, নাকি হচ্ছে একটা ক্লিকে একটা টাকা কাটবে, এরকম হচ্ছে সবকিছু আপনার সিলেক্ট করে দিতে হবে। মানে এটা হচ্ছে আপনার কি বলে, আহ, যদি গুগল অ্যাডস দিতে যাইতাম তাহলে এটা বিডিং এর মধ্যে পড়তো, হ্যাঁ। তো বিডিংটা আসলে আপনাদের বুঝবেন না, বাট এটা আপনার প্রতি ক্লিকে বা হচ্ছে কিভাবে মানে টাকা কাটবে সেটা আপনি সিলেক্ট করে দিতে হবে। তার মধ্যে দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, মানে হচ্ছে এই যে ল্যান্ডিং পেজে ভিউ করলাম এইটার জন্য টাকা কাটবে, নাকি হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক, মানে লিঙ্কে ক্লিক করার জন্য টাকা কাটবে। আবার একটা বিষয় আছে ম্যাক্সিমাম ডেইলি ইউনিক রিচ, মানে ডেইলি ইউনিক রিচের জন্য আবার হচ্ছে টাকা কাটবে। ইউনিক রিচ বলতে কি, এখন কথা হচ্ছে ধর এইটা কিন্তু আমি পুরাতন একটা পিপল আর কি, পুরাতন টার্গেটের যে আহ, আমি এখানকার নিয়মিত একটা ধরেন দেখি আর কি, এটা পোস্ট করে দেখি। তো আমার কাছে যদি একবার দেখায় সে কিন্তু একবারই কাটবে। এখন বারবার যদি দেখা তাহলে আর কাটবে না। এখন আমাকে বাদ দিয়ে আবার নতুন পিপলের কাছে এই অ্যাডসটা শো করলো, তখন কিন্তু আবার তার কাছে নতুন যেহেতু শো করাইছে, সেক্ষেত্রে আবার হচ্ছে টাকা কাটবে। তো নতুন যত মানুষের কাছে শো করাবে মানে রিচ করবে ততবার টাকা কাটবে। এই যে ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, ঠিক আছে। আবার ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, আর ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, এগুলো হচ্ছে আবার কনভারসেশন যদি করে তাহলে তার জন্য কাটবে, আবার হচ্ছে ইমপ্রেশন যদি হয় তাহলে আবার তার জন্য কাটবে। তো আপনি চাচ্ছেন কোনটা সিলেক্ট করে দিতে, এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, বাট ট্রাফিকের জন্য আমি সাজেস্ট করবো নাম্বার অফ ক্লিক, লিঙ্ক ক্লিক, এটাই হচ্ছে মানে
ভালো আর কি, ট্রাফিকের জন্য আর কি। তারপর দেখেন কস্ট পার রেজাল্ট গোল, এখানে হচ্ছে কস্ট পার রেজাল্ট গোলের জন্য আপনি চাইলে আবার এখানে সিলেক্ট করে দিতে পারবেন, আর টাকা দিতে পারবেন, বাট এটা না দেওয়াটাই ভালো, বেটার, ঠিক আছে। তারপর হচ্ছে মোড়ের মধ্যে কি আছে দেখেন, হোয়েন ইউ আর চেঞ্জ চার্জ ইমপ্রেশন, এটা আবার এডিট করতে পারেন ইমপ্রেশন ক্ষেত্রে, তো এগুলো আপাতত দরকার নেই আমাদের। তারপর দেখেন ডাইনামিক ক্রিয়েটিভ, এগুলো হচ্ছে এটাও দরকার নাই। এবার হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল, বাজেট অ্যান্ড শিডিউল যেটা আছে যা আছে থাক, আমি যেটা দিয়েছিলাম বাট ওটাই থাক। ইন ডেট যেটা আছে এটা আবার চাইলে দিতে পারে, বাট আমরা উপরে যেহেতু সব সিলেক্ট করে আসছি তার দেওয়ার দরকার নেই। বাজেট অ্যান্ড শিডিউল আবার এখানে আসছে, এবং হচ্ছে অ্যাড সেট স্পেন্ডিং লিমিট, এগুলো নিয়ে আমরা আবার একটু পরে আলোচনা করব। এবং হচ্ছে আরো বিষয় আছে, ওয়েবসাইটে লিঙ্কটিং যা ই করা দিতে হয়, এগুলো সবকিছু নিয়ে আমরা আবার আলোচনা করবো। আপাতত এটা যা আছে থাক, আমরা এখান থেকে আবার নেক্সট ক্লাসে এগুলো আবার শুরু করব, ঠিক আছে। কারণ এই যে এগুলো আবার ডিটেল আবার আলোচনা করতে হবে, টার্গেটেড পিপল এবং হচ্ছে এজ, কত এজের মধ্যে আমরা টার্গেট করবো, এগুলো আসলে সিলেক্ট করে দিতে হবে। সো আজকে এই পর্যন্তই থাক। এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, বোঝেন নাই বা হচ্ছে? আপু মাত্র যে নেমটা দিলেন এটা কি হইতেছে এটার মধ্যে দেখাবে যে একটা আমরা পাবলিশ করব? এটা জি আপু। না না, এগুলো দেখাবেন। ও আচ্ছা। আচ্ছা, তাহলে এই যে বাজেটটা যে রেগুলার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এইটা তাহলে আমরা ড্রাফট করে রাখলাম, নেক্সট ক্লাসে আমরা আবার এখান থেকে স্টার্ট করব, যেখান থেকে আমরা শেষ করেছিলাম এখান থেকে আবার স্টার্ট করবো। সো ক্লাসটা আবার ভালোভাবে দেখেন, ক্লাস যত ভালোভাবে দেখবেন তত কিন্তু আপনাদের জন্য ভালো। সো ক্লাসের আগের ক্লাসগুলো যদি ধরেন বোঝেন নাই বা হচ্ছে অবজেক্টিভ গুলো এবং হচ্ছে ধরেন অ্যাডস এর যে গোলগুলো যদি না বোঝেন, তাহলে আগের ক্লাসগুলো দেখে নিন সবাই, ঠিক আছে। তাহলে যেহেতু কারো কোনো কোশ্চেন না, আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।